মধ্যে জিকির করনে ওয়ালার মিসাল এমন যেমন অন্ধকার রাত্রে চিরাগ রাখা। जिक्र सारी इबादतों की रूह है। जैसे जिस्म में रूह अगर न हो तो ये शरीर जिस्म बेकार है, ऐसी इबादतों में अल्लाह का ध्यान न हो, जिक्र न हो तो इबादत बेजार। বলতেছেন যে জিকির সমস্ত ইবাদতের রূহ। যেরকম শরীরের মধ্যে রূহ না থাকলে শরীর বেকার, এরকম সমস্ত ইবাদতের মধ্যে জিকির না থাকলে, আল্লাহর ধ্যান আর স্মরণ না থাকলে ওই ইবাদতটা রূহ ছাড়া। जिक्र को अपनी जिंदगी में लाने के लिए हम जिक्र की लोगों को दावत दें, उसके फजाइल बताएं कि अल्लाह की याद में कितने नफे हैं। বলতেছেন যে ভাই জিকিরকে নিজের জিন্দগির মধ্যে আনার জন্য আমরা মানুষকে জিকিরের দাওয়াত দিব, জিকিরের ফজিলত শোনাবো, জিকিরের ফায়দা বোঝাবো যে জিকিরের মধ্যে কত ফায়দা রয়ে গেছে, কত ফজিলত আছে, এইগুলি মানুষকে দাওয়াত দিব। हज़रत थानवी रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि मुझे जिस चीज को अपने अंदर लाना होती है मैं उसकी लोगों में तरगीब देता हूँ, तो मेरा करना आसान हो जाता है। থানভী রহমতুল্লাহ আলাইহি কথা লিখছেন যে কোন জিনিসকে যদি আমার নিজের ভিতরে আনার জন্য আমি চাই, তো আমি ওই জিনিসের তরগিব মানুষকে দিতে আরম্ভ করি। যত বেশি আমি অন্যকে তরগিব দিই, ওই জিনিসটা আমার ভিতরে আনা সহজ হয়ে যায়। और जिस बुराई से बचना होता है तो मैं उसकी खूब मजम्मत, उसकी बुराई बयान करता हूँ। मिसाल के तौर पर गीबत बुरी चीज है, इसका ये नुकसान है, तो वो बुराई मेरे अंदर से निकल जाती है। তো বলতেছেন যে যে সমস্ত খারাপি নিজের থেকে বাহির করার চেষ্টা করি আমি, ওইটার জন্য মানুষকে ওই সমস্ত খারাপিগুলিকে আমি মানুষকে খুব বলি। যেমন গীবতের দ্বারা কি ক্ষতি, গীবতের কি ক্ষতি, এটা মানুষকে খুব বলতে থাকি। বলতে বলতে ওই জিনিসগুলি আমার জিন্দগি থেকে দূর হয়ে যায়। जिक्र को जिंदगी में लाने के लिए अमली मश्क ये है कि हम थोड़ा सा वक्त निकाल कर अल्लाह की याद में भी मशगूल हों। বলতেছেন যে জিকিরকে নিজের জিন্দগির মধ্যে আনার জন্য এটাও একটা মশক যে আমরা কিছু সময় নির্দিষ্ট করে ঠিক করি জিকিরের জন্য মশক করি। हम हर एक को वक्त देते हैं, कारोबार को, दुकान को, खेती को, बीवी को, बच्चों को, दोस्तों को, अपनी जी की चाहतों को पूरा करने को, लेकिन अल्लाह के लिए, अल्लाह की याद के लिए भी हम वक्त देने वाले बने। বলতেছেন যে ভাই আমরা তো সময় দিই, দোকানকে দিই, বিবি বাচ্চাকে দিই, বন্ধু বান্ধবকে দিই, নিজের মনের চাহিদা পুরা করার জন্য কত জায়গায় আমরা সময় দিই। এইভাবে আমরা আমাদের নিজের ভিতরকে সংশোধন করার জন্য, জিকিরের জন্য আমরা সময় দিই। अल्लाह कहते हैं बंदे सबको वक्त देता है, सबके पास बैठता है, मेरे पास भी बैठा कर। বলতেছেন যে আল্লাহ বলেন এই কথা, তোমরা সবাইকে সময় দাও, সবার কাছে বসো, তো আমার কাছেও তোমরা বসো। अगर हम वक्त के तायुन के साथ तिलावत करें, तस्बीह पढ़ें, तो अल्लाह पाक भी उस वक्त में अपने बंदे का इंतजार करता है कि अभी मेरा बंदा मेरी तिलावत करेगा, मेरे कलाम की मेरा जिक्र करेगा। अल्लाह भी इंतजार करता है। বলতেছেন যে মানুষ যখন সময়কে ঠিক করে কোরআনে পাকের তেলাওয়াত করে, তাসবিহাত আদায় করে, সময় ঠিক করে, তো ওই সময় আল্লাহ অপেক্ষা করেন যে বান্দা আমাকে এই সময় স্মরণ করবে, আমার কোরআনে পাকের তেলাওয়াত করবে। আল্লাহ ওই সময় অপেক্ষা করেন। अली रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं कि जब मुझे अल्लाह से बात करनी होती है तो मैं नमाज में मशगूल हो जाता हूँ, और जब मैं ये चाहता हूँ कि अल्लाह मुझसे बात करे तो मैं तिलावत में मशगूल हो जाता हूँ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন আমি চাই যে আমি আল্লাহর সাথে কথা বলি, তো আমি নামাজের মধ্যে দাঁড়াই যাই এবং আমি নামাজের মধ্যে মশগুল হয়ে যাই। আর যখন চাই যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআনে পাকের তেলাওয়াত শুরু করি। इसलिए पढ़े हुए हजरात एक पारा रोजाना कुरान पाक की तिलावत का इंतजाम करें। এজন্য भाई আমরা যারা পড়তে পারি প্রতিদিন এক পারা, কমপক্ষে এক পারা কোরআনে পাক তেলাওয়াত করার ইহতিমাম করি। और जो हाफिज कुरान है वो 3 पारे की तिलावत करें, चाहे नमाज में पढ़ लें, एक पारा देख कर पढ़ लें, एक पारा जुबानी पढ़ लें, जिस तरह काबू में है 3 पारा। যারা হাফেজ তারা কমপক্ষে 3 পারা কোরআনে পাকের তেলাওয়াতের ইহতিমাম করি। এক পারা নামাজের মধ্যেও পড়তে পারি, এক পারা দেখে দেখে পড়তে পারি, এক পারা মুখস্থ পড়তে পারি, বাকি আমরা কমপক্ষে 3 পারা পড়ার ইহতিমাম করি। जो लोग कुरान पढ़े हुए नहीं है वो थोड़ा सा वक्त रोजाना कुरान के सीखने के लिए निकाल लिया करें। যারা আমরা কোরআন পড়তে পারি না, প্রতিদিন কিছু সময় আমরা কোরআনে পাক শেখার জন্য সময় ঠিক করে নিই। तुम में बेहतर वो है जो कुरान को सीखे
और सिखाए। এটাও আছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে পাক শিখে এবং অন্যকে শিখায়। एक पारा अगर नहीं पढ़ सकता है तो पौन पारा, आधा पारा, कम से कम पाव पारा तो जरूर तिलावत करनी है। যদি আমরা এক পারা পড়তে সময় না পাই, এক পারা পড়তে না পারি, কমপক্ষে পৌনে এক পারা, আধা পারা, আর না হয়তো কমপক্ষে পোয়া পারা, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হইও পড়ি। इसी तरह सोने से पहले सूरह सजदा, सूरह तबारकल्लज़ी का एहतमाम कर ले, सुन्नत है, अज़ाब कब्र से हिफाजत का जरिया है। এইভাবে শোয়ার আগে আমরা আলিফ লাম মিম সিজদা আছে, তাবারাকাল্লাযী আছে, আমরা পড়ার ইহতিমাম করি। সুন্নাত এবং কবর আযাব থেকে হেফাজতের জন্য বলতেছেন যে এই জন্য এই 2 সূরা পড়ার ইহতিমাম করি। जुमा के दिन सूरह कहफ की तिलावत का एहतमाम करें। जुमार दिन सूरह कहफ पढ़ार इहतिमाम करी। दज्जाल के फितने से हिफाजत होगी, दज्जालेर फितना থেকে হেফাজত হবে। और एक नूर उसके साथ रहेगा जो जिसकी रोशनी अर्श ऊपर आसमानों तक जाती है, वो नूर उसके साथ हो जाता है। একটা নূর তার সাথে হবে, যেই নূর আসমান পর্যন্ত পৌঁছে যাবে, এই নূর তার সাথে থাকবে। इसी तरह हो सके तो सूरह वाक़िया भी रोजाना रात में पढ़ लिया करें। এইভাবে যদি সম্ভব হয় আমরা চেষ্টা করি প্রতিদিন রাত্রে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করি। सूरह यासीन कुरान का दिल है, अल्लाह तौफीक दे तो रोजाना सुबह उसकी भी तिलावत कर लें। সূরা ইয়াসিন কোরআনে পাকের দিল, এজন্য আমরা আল্লাহ তৌফিক দেন প্রতিদিন সকালে সূরা ইয়াসিনের তেলাওয়াত করি। इसी तरह फजर की नमाज के बाद और असर की नमाज के बाद 3-3 तस्बीहात का भी एहतमाम करें। এইভাবে ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে 3-3 तस्बीहातेर एहतमाम करी। बल्कि फजर से पहले चंद चीजों को एहतमाम से कर लिया करें ताकि इज्तिमाई आमाल में नूरानियत पैदा हो जाए। এভাবে ফজরের আগে আমরা কতগুলি জিনিসের এহতেমাম করি যাতে আমাদের ইজতিমাই আমালের মধ্যে নূরানিয়ত पैदा হয়। जैसे तहज्जुद है, उसके बाद फिर सुबह सादिक से पहले थोड़ी सी देर पहले कुरान की तिलावत है, उसके बड़े अनवारात हैं, उसके बड़े असरात हैं। इसी तरीके से तकबीर तहरीमा के साथ फजर की नमाज है और 3 तस्बीह है, ये 4 पे है, इसको फजर से पहले पूरा करें। বলতেছেন যে ভাই ফজরের আগে কয়েকটা আমলের ইহতেমাম করি, তার মধ্যে যেমন তাহাজ্জুদ আছে এবং ফজরের সুবহ সাদিকের আগেই দেখে দেখে কোরআনে পাক তেলাওয়াত করা, এর মধ্যে বড় নূরানিয়ত, রূহানিয়ত রয়ে গেছে। এবং তাকবীরের সাথে ফজরের নামাজ আদায় করা এবং ফজরের আগেই 3 তাসবিহ পুরা করে নাও। हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह फरमाया करते थे कि बहुत सारे औरात वज़ाइफ मैंने किए हैं, लेकिन इसमें जो तासीर मैंने देखी है सुबह सादिक से पहले तिलावत में, किसी और औरात वजीफे में मैंने नहीं देखी। বলতেছেন যে হযরত মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন যে আমি অনেক আওরাত এবং অনেক জিকির ইত্যাদি সময় মতো আদায় করছি, কিন্তু ফজরের সুবহ সাদিকের আগে কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে যে নূরানিয়ত এবং রূহানিয়ত দেখছি অন্য অন্য আওরাতের মধ্যে এত বেশি পাই না। इसी तरह 5वां अमल इशराक पढ़ ले। এইভাবে পঞ্চম আমল হচ্ছে ইশরাকের নামাজ আদায় করি। तो तहज्जुद, तिलावत, तकबीर तहरीमा से फजर, 3 तस्बीह, इशराक, और बीच में दुआ भी मांगे तहज्जुद के बाद, अल्लाह से मांगना भी। তো 5টা আমলের কথা বলছেন। একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া, সুবহ সাদিকের আগে কোরআনে পাকের তেলাওয়াত করা, তাকবীরের সাথে নামাজ আদায়, ফজরের নামাজ আদায় করা এবং ফজরের আগে তাসবিহাতগুলি পুরা 3 তাসবিহ পুরা করে নেওয়া এবং ইশরাকের নামাজ আদায় করা। মধ্যখানে সময় পাইলে আমি একটু দোয়াও করে নিই। इसी तरीके से 3 तस्बीहात तो मशहूर और मारूफ है। तीसरा कलमा 100 मरतबा, दरूद शरीफ 100 मरतबा, इस्तिग़फ़ार 100 मरतबा, इसका इहतिमाम है। এভাবে 3 তাসবিহর কথা যে কলমায়ে সুয়াম যেটা আছে এটাকে 100 বার, দরুদ শরীফ 100 বার, इस्तिग़फ़ार 100 बार। एक बुजुर्ग के हाथ में तस्बीह देखी, किसी ने सवाल किया कि आप इतने ऊंचे मकाम को पहुंच गए फिर भी आप तस्बीह पढ़ते हैं। এক বুজুর্গের হাতে তসবিহ দেখছেন, তো কেউ জিজ্ঞাসা করবেন যে আপনার হাতে এখনো তসবিহ, আপনি এত বড় বুজুর্গ হয়ে গেছেন। तो फरमाया जिसके जरिए से अल्लाह ने यहाँ तक पहुंचाया है मैं उसको कैसे छोड़ दूं। তো জবাব দিয়েছেন যে তসবিহর মাধ্যমে আল্লাহ আমাকে এই মকাম পর্যন্ত পৌঁছাইছেন, কিভাবে আমি ওই তসবিহ ছাড়তে পারি। और इस तरह ऊपर तक कई बुजुर्गों से पूछते रहे, सबका जवाब यही था। এইভাবে আরো অনেক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে, তো ওনারা এই জবাবই দিচ্ছেন।
ایک مرتبہ حج کے موقع پر سارے پرانے جماعت حضرت جی رحمۃ اللہ نے پوچھا کہ شروع میں جب آدمی کام میں لگتا ہے 4 ماہ لگاتا ہے چلہ لگاتا ہے تو بہت ترقی کرتا ہے بعد میں وہ ترقی کیوں رک جاتی ہے کیا وجہ ہے একবার হজের মৌকাতে হযরত রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেন যে মানুষ যখন শুরুতে 4 মাস লাগায় তখন সে অনেক তারাক্কি অনেক উন্নতি অনুভব করে কিন্তু যখন আস্তে আস্তে পুরানো হয়ে যায় এরপরে এই তারাক্কি আর উন্নতি অনুভব করে না রুকে যায় কেন কি কারণে تو ساتھیوں نے کہا حضرت آپ ہی بتا دیں সাথীরা বললেন যে হযরত আপনিই বলে দেন تو حضرت نے فرمایا کہ شروع میں جب آدمی چلتا ہے وقت لگاتا ہے تو سہم کے ساتھ ڈرتے ہوئے چھوٹا بن کے طلب کر پوچھ کر طلب کے ساتھ عمل کرتے ہوئے تو اس کی خوب ترقی ہوتے رہے তো বলতেছেন যে হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন শুরুতে যখন মানুষ সময় লাগায় তখন তার মধ্যে খুব ভয় থাকে নিজেকে ছোট বানায় তওয়াবের সাথে নিজেকে মুহতাজ মনে করে আমলের ইহতিমামের সাথে সময় লাগায় تو یہ چیز اگر ہم آخر تک باقی رکھیں گے تو روز ترقی ہوتی رہے گی তো বলতেছেন যে এই গুণগুলি যদি আমরা শেষ পর্যন্ত বাকি রাখি তো আমাদের প্রতিদিন দিন বা দিন তারাক্কি হইতেই থাকবে اپنے کو چھوٹا بنا کر نیا سمجھ کر پوچھتے ہوئے طلب کے ساتھ چلتے رہیں گے تو ترقی ہوتی رہے گی তো বলতেছেন যে নিজেকে ছোট বানাই ভয়ের সাথে প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করে করে তওয়াবের সাথে নিজেকে ছোট বানাই ভয়ের সাথে যদি চলতে থাকে আমাদের প্রতিদিনই উন্নতি হইতে থাকবে ایک صاحب کو جماعت کا ذمہ دار بنایا گیا تو حضرت جی سے کہا کہ دعا فرمائے حضرت سب ساتھی میرے ساتھ نئے ہیں دعا کی گزارش کی تو حضرت نے فرمایا کہ اپنے آپ کو بھی نیا ہی سمجھنا বলতেছেন যে একবার এক জামাতের মধ্যে একজন হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি জিম্মাদার তিনি হযরত জি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন আসে বললেন যে হযরত জি দোয়া করেন যে আমার সাথে সবাই নতুন সাথী হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বললেন যে সবার সাথে নিজেকেও নতুন মনে করো فجر کے بعد اگر کوئی ذمہ داری ہے خدمت کی بیان کی ملاقات کی تو فجر سے پہلے بھی 3 تسبیح پوری کی جا سکتی ہے یا پھر وہ عمل کے بعد پوری کر لی جائے ظہر سے پہلے تک پوری کر لی جائے کوشش کی جائے বলতেছেন যে ফজরের পরে যদি নাকি কোনো আমল থাকে কোনো জিম্মাদারি থাকে যেমন খেদমতের জিম্মাদারি আছে অন্য কোনো গাছদের আমল আছে কোনো জিম্মাদারি আছে তো আমরা ফজরের আগেও 3 তাসবিহ আদায় করে নিতে পারি আর যদি নাকি সময় না হয় কমপক্ষে আমলের পরে যোহরের আগে আগে হইলেও সকালের তাসবিহাতগুলি আদায় করে ایسی شام کی تسبیح اگر کسی دعوت کی مشغولی کی وجہ سے ملاقات ہے گشت ہے اگر رہ جائے تو سونے سے پہلے پوری کر لیں এইভাবে বিকালের তাসবিহাতগুলি যদি নাকি কোনো দাওয়াতের কোনো আমলের কারণে জিম্মাদারির কারণে যেমন গাছট আছে অথবা অন্য কোনো আমল আছে এর কারণে যদি নাকি আমরা বিকালে আদায় না করতে পারি তো আমরা কমপক্ষে শোয়ার আগে আগে আদায় করে নিই سب سے اچھا دین اس کا ہے جو اپنے دین پر چلتے ہوئے لوگوں کو بھی دین کی طرف بلائے یا لوگوں کو دین کی طرف بلاتے ہوئے اپنے دین پر بھی چلے سب سے اچھا دین اس کا ہے বলতেছেন যে সবচেয়ে উত্তম দিন ওই ব্যক্তির দিন যে ব্যক্তি নিজের দিনের আদায় করতে করতে অন্যকেও দিনের দিকে ডাকতে থাকে অথবা অন্যকে ডাকতে ডাকতে নিজের দিনও নিজে পুরা করতে থাকে ওই ব্যক্তির দিন সবচেয়ে উত্তম দিন ایک جماعت ایک ملک میں کام کر رہی تھی اشراق کی فضائل بتائے اور پھر وہ جا کر کمرے میں سو گئے تو ایک مقامی ساتھی نے کہا یہ اشراق کے فضائل آپ کے لیے بھی ہیں کہ صرف ہمارے لیے ہیں বলতেছেন যে এক জামাত বিদেশে কাজ করতেছিলেন তো ওই জামাত ফজরের পরে যে ইশরাকের নামাজ এই ইশরাকের নামাজের ফজিলত বয়ান করতেছিল তো ফজিলত বয়ান করে বয়ান শেষ হয়ে গেছে ওনারা কামরা যায় শুয়ে গেছে তো এক সাথী বললেন যে এই ইশরাকের ফজিলত এটা কি আমাদের জন্য না আপনাদের জন্য تو انہوں نے کہا بھائی سب کے لیے ہے لیکن ہم چونکہ رات میں دیر سے آئے تھکے ہوئے ہیں مسافر کے لیے تھوڑی سی گنجائش ہے اس لیے ہم آرام کے لیے তো তখন তিনি জবাব দিচ্ছেন যে ভাই আসলে এই ফজিলত তো সবার জন্যই কিন্তু আমরা রাত্রে সফর করে আসছি ক্লান্তি আমরা মুসাফির এই জন্য আমাদের জন্য একটু গুঞ্জাইশ আছে বাকি সবার জন্যই এই ফজিলত جیسے سفر میں نماز فرض جو ہوتی ہے نا تو وہ ہاف ہو جاتی ہے اور سنت معاف ہو جاتی ہے نفل صاف ہو جاتی ہے বলতেছেন যে এইভাবে সফরের মধ্যে ফরজ অর্ধেক হয়ে যায় অর্থাৎ ফরজ অর্ধেক পড়তে হয় সুন্নাত মাফ হয়ে যায় এভাবে বলতেছেন যে মানে সফরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটু গুঞ্জাইশ আছে لیکن جب مقام پر پہنچ جائے تو پھر کوشش کرے نوافل کا بھی اہتمام کرے باقی فرض تو قصر ہی پڑے گا مسافر لیکن باقی نمازیں
جب مقام پر پہنچ جائے تو پوری کوشش کریں کہ سنت تقی کا بھی اہتمام کریں. তো বলতেছে যে ভাই, যখন নাকি আমরা কোনো জায়গায় পৌঁছে যাই, সফরে যে গেছি কিন্তু সফরে মুসাফিরি, কিন্তু কোনো জায়গায় পৌঁছে গেছি, ইতমিনান হয়ে গেছি, তো সেখানে ফরজ নামাজ তো অর্ধেক আদায় করব, কিন্তু সুন্নত এবং নফলেরও ইহতিমাম করব, ছাড়বো না. मौत की तैयारी में 3 बातें बताई गई. एक तो हर हुक्म को अपने वक्त पर पूरा करना, जिक्र को जिक्र के वक्त पे, नमाज को नमाज के वक्त पे, हर अमल के लिए हम वक्त मुतय्यन करें, हर काम अपने वक्त पे करना, और दूसरे सुन्नत के मुताबिक करना, और तीसरे हुकूकुल इबाद, मखलूक का हक अदा करना. ये 3 चीजों के साथ जिंदगी गुजारना, ये मौत की तैयारी में दाखिल है. তো বলতেছেন যে ভাই, মৃত্যুর তৈরির মধ্যে 3টা জিনিসের কথা বলা হয়েছে. একটা হয়েছে আল্লাহ পাকের হুকুমগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা, এবং যে প্রত্যেকটা আমলের যে সময়, ওই সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমলগুলি পুরা করা, আল্লাহ পাকের আওয়ামিরগুলি পুরা করা. দ্বিতীয় হচ্ছে সুন্নত তরিকায় পুরা করা. তৃতীয় এবং হুকুকুল ইবাদ, বান্দার যে হকগুলি, ওই হকগুলি আদায় করা. এই 3টা কাজ মৃত্যুর তৈরি হিসাবে বলা হয়. इसी तरह दीगर और तस्बीहात है, जैसे फर्ज नमाज के बाद तस्बीह फातिमा है, उसका भी एहतमाम करें. 33 मरतबा सुभान अल्लाह, 33 मरतबा अल्हम्दुलिल्लाह, 34 मरतबा अल्लाहु अकबर. अली रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं कि जब से मैंने इसकी फजीलत सुनी है, कभी मैंने इसको नागा नहीं किया. पूछने वाले ने पूछा, जंग जमल, जंग सिफ़ीन में जबकि आप बहुत मशगूल थे, बोले वहां भी नहीं छोड़ी, हालांकि मुस्तहब अमल है, लेकिन वहां भी नहीं छोड़ी. এইভাবে আরো অন্যান্য তসবিহাতগুলি যে আছে, যেমন ফরজ নামাজের পরে তসবিহে ফাতেমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার. বলতেছেন যে এই আমলগুলিও পুরা করা চাই, ইহতিমাম করা চাই. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে যেদিন থেকে আমি এই আমলের কথা শুনেছি, ওই দিন থেকে কোনোদিন আমার এই আমল ছুটে নাই. কেউ জিজ্ঞাসা করবেন যে জঙ্গে সিফিনের মধ্যে ওই দিন তো আপনি খুব ব্যস্ত ছিলেন, ওই ব্যস্ততার মধ্যেও আপনি আদায় করছেন. না, ওই দিনও আমার এই আমলটা ছুটে নাই. इसलिए हमें इस वक्त जो है वक्त थोड़ा है, अभी हम अपनी दुआ न पढ़ें बल्कि अपनी जेब से तस्बीह निकालें और उसी जगह बैठे बैठे तीसरा कलमा, दरूद शरीफ, इस्तग़फ़ार, इन तस्बीहात को पूरा करें. उसके बाद फिर मगरिब की तैयारी में लगें और मगरिब बाद भी जम कर बैठें. देखो, कानों का जिक्र जो है दीन की बात का सुनना है, जुबान का जिक्र है अल्लाह का नाम लेना है, हाथ पैर का जिक्र ये है कि अल्लाह के हुक्म के मुताबिक इसका इस्तेमाल है, सारे आज़ा का जिक्र है. आँख का जिक्र ये है कि इससे कुरान देख कर पढ़ा जाए, माँ बाप को मोहब्बत भरी नजर से देखा जाए, हर एक का जिक्र है. इसलिए इस वक्त जो है तस्बीहात पूरा करें और फिर उसके बाद अपनी मगरिब की तैयारी. তো বলতেছেন যে ভাই, এখন তো আমরা সময় একটু হাতে আছে, এই সময় পকেট থেকে তসবিহ বাহির করে আমরা তসবিহাত আদায় করব. বলতেছেন যে ভাই, জিকিরের ইহতিমাম করা, তসবিহাতের ইহতিমাম করা, যেমন এরপরে আমরা নামাজের তৈরি করব এবং মাগরিবের পরে খুব ইহতিমামের সাথে আমরা বসবো, দ্বীনের কথা শুনবো. বলতেছেন যে ভাই, গানের জিকির কি? গানের জিকির হচ্ছে খুব ধ্যানের সাথে দ্বীনের কথা শোনা. জবানের জিকির হয়েছে আল্লাহ পাকের নাম বড় মহব্বতের সাথে নেওয়া. হাত পায়ের জিকির হয়েছে এগুলি দিয়ে আল্লাহ পাকের হুকুম পুরা করা. চোখের জিকির হয়েছে কোরআনে পাককে দেখে দেখে মহব্বতের সাথে তেলাওয়াত করা এবং মা বাপের দিকে মহব্বতের নজরে দেখা. বলতেছেন যে প্রত্যেকটা অঙ্গের তসবিহ আছে, প্রত্যেকটা অঙ্গের জিকির আছে. এই জন্য আমরা জিকিরের খুব ইহতিমাম করব. মাগরিবের নামাজের পরে ইহতিমামের সাথে বড় তলবের সাথে বসে দ্বীনের কথা শুনব. तीसरी चीज अल्लाह से ये दुआ करें कि अल्लाह हमें जाकिर बना, जिक्र करने वाला बना, हमारी जुबानों को तेरी याद में रब्बुल लिसान फरमा. বলতেছেন যে তৃতীয় জিনিস হচ্ছে আমরা আল্লাহর নিকটে দোয়া করব, আয় আল্লাহ, আপনারা আপনি আমাকে জাকিরিনের মধ্যে শামিল করেন, আপনাকে স্মরণ করতে পারি, আপনার জিকির করতে পারি, আপনি আমাদেরকে তৌফিক দেন এবং জাকিরিনদের মধ্যে আমাকে শামিল করেন. एक बात और ये है कि हर फर्ज नमाज के बाद आयतल कुर्सी का भी एहतमाम करें. इसकी फजीलत है कि मरते ही वो आदमी जन्नत में जाएगा, इतनी बड़ी फजीलत है आयतल कुर्सी का. তো বলতেছেন যে এটাও একটা জিনিস, এটাও একটা আমল যে প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার ইহতিমাম করব. এটার ফজিলত এরকম আসছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার ইহতিমাম করবে, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে. एक मरतबा हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम घर से तशरीफ ले गए नमाज के लिए मस्जिद में. हज़रत जवेरिया रज़ियल्लाहु ताला अन्हा जो उम्मुल मोमिनीन है, जिक्र में मशगूल
آپ چاشت کے وقت واپس تشریف لائے تو دیکھا آپ اسی طرح ذکر میں مشغول ہیں، تو پوچھا کہ کیا تم اسی حال میں ہو جس حال میں تم کو چھوڑ کر گیا تھا؟ جب سے آپ ذکر ہی میں مشغول ہو، کہا کہ ہاں میں ذکر ہی میں مشغول ہوں۔ বলতেছেন যে একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হয়ে মসজিদের দিকে গেছেন। এই সময় উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে জিকির করতে দেখছেন। আবার ইশরাকের নামাজের পরে তিনি যখন ফিরে আসছেন তখনও দেখছেন ওই অবস্থায় জিকির করতেছেন। তো জিজ্ঞাসা বললেন যে এই সময় পর্যন্ত আমি যাইতেও তোমাকে দেখেছি, আসার পরেও দেখতেছি, পুরো সময় কি তুমি জিকিরের মধ্যে ছিলা? তিনি বললেন যে হ্যাঁ, জিকিরের মধ্যে ছিলাম। تو آپ نے ارشاد فرمایا کہ میں نے یہاں سے جانے کے بعد فجر کی نماز کے بعد 4 کلمات 3 مرتبہ پڑھے ہیں۔ اس کی فضیلت ایسی ہی ہے کہ جتنا تم نے صبح سے لے کے ابھی تک ذکر کیا ہے اس سے زیادہ اس کی فضیلت ہے۔ وہ الفاظ ہیں سبحان اللہ بحمدہ عدد خلقہ ورضا نفسہ وزینۃ عرشہ ومداد کلماتہ۔ یہ 4 الفاظ ہیں 3 مرتبہ فجر کی نماز کے بعد۔ বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের পরে 4টা কলমা 3 বার পড়ছি। এই 3 বার পড়া তোমার এই পুরো সময়ের জিকিরের থেকেও বেশি উত্তম, বেশি ফজিলত রাখে, বেশি ফজিলত রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি। اور ایک دعا سن لیں، اس کے بعد تسبیح پوری کریں۔ حیات الصحابہ میں بھی ہے کہ فجر کی نماز کے بعد اور عصر کی نماز کے بعد سبحان اللہ العظیم و بحمدہ ولا حول ولا قوت الا باللہ پڑھ لیں تو 4 بیماریوں سے اللہ اس کی حفاظت فرمائے۔ حیات الصحابہ মধ্যে এটাও আসছে যে سبحان اللہ العظیم সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি ولا حول ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ যদি পড়ে তো সে 4টা রোগের থেকে মুক্তি পাবে। ایک تو سرطان کی بیماری سے، کینسر کی بیماری سے، ایک اندھا ہو جانے سے، اور ایک جو ہے لکوا ہوا لگ جانے سے، اور ایک کوڑ کی بیماری سے۔ তো বলতেছেন যে একটা হচ্ছে ক্যান্সারের বিমারি থেকে, ক্যান্সার হওয়ার থেকে, سرطان کی بیماری اس سے حفاظت ہوگی، اور ایک اندھا ہونے سے، দ্বিতীয় হচ্ছে আন্ধা হওয়া, اور ایک একটা হচ্ছে যে প্যারালাইসিস হওয়া, দ্বিতীয় হচ্ছে কুষ্ঠরোগ থেকে। এই 4টা রোগ থেকে সে মুক্তি পাবে, এই 4টা রোগ হবে না। تو فجر اور عصر کے بعد سبحان اللہ العظیم و بحمدہ ولا حول ولا قوت الا باللہ۔ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি নাকি পড়া হয় সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি পড়া হয় তাহলে 4টা রোগের থেকে আল্লাহ মুক্তি দান করেন। اللہ ہم سب کو عمل کرنے کی توفیق عطا فرمائے۔ আল্লাহ আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। اب تسبیحات نکال کے پوری کریں۔ তাসবিহাত বাহির করে আমরা তাসবিহাত আদায় করি।